আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না মৌ। সকাল 11টা থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, মাহিন সরকার, আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশিদ সহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে এ কর্মসূচির কথা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাব, উত্তরা, বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থানের আহ্বান জানানো হয়েছে। কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলেও জানান তারা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান পরিস্থিতি ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিজের কাঁধে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে উপজেলা শোক দিবস আলোচনা সভায় একথা বলেন তিনি। তরুণ প্রজন্মের কাছে যদি তার কোনো ভুল হয়ে থাকে সেজন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চান বলে এ সভায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছেন বলেও জানান প্রতিমন্ত্রী। সারা দেশের শিক্ষার্থীদের সাথে যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা দূর করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান পলক। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। আজ ও আগামীকাল সারা দেশে বৃষ্টি কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই 2 দিন বিরতি দিয়ে আবারও বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে বলা হয়, এই মাসে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হলে বৃষ্টি বেড়ে যাবে। উত্তর মধ্যাঞ্চলে 2-3 দিন ও সারা দেশে 3 থেকে 4 দিন বজ্রসহ ঝড় হতে পারে। এদিকে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। দেশের বেশিরভাগ নদী বন্দরকে 2 নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারির সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেকে যাতায়াতকারী সড়ক পানিতে ডুবে থাকায় 4 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে গেছে। ফলে সাজেক যাওয়ার সড়কটির 2টি স্থান ডুবে থাকায় পর্যটকরা ওই পথে ফিরতে পারছেন না। কোনো গাড়ি ওই পথে যেতেও পারছে না। স্থানীয় প্রশাসন আটকে পড়া পর্যটকদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। বৃষ্টি কমলে তাদের উদ্ধারে গাড়ি পাঠানো হবে বলে জানানো হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।